জাকাতুল ফিতর আমরা কতটুকুন দেব, এর পরিমাণ কতটুকুন? আমরা এ ব্যাপারে হাদিস পাচ্ছি সুনানে আবু দাউদ, হাদিস সংখ্যা ১৬১৬। এখানে বলা হচ্ছে সাআম মিনাত তাআম আও সাআম মিন আকিতিন আও সাআম মিনাশ শাঈর আও সাআম তামরি আও সাআম মিনাজ যাবিব। হাদিসে বলা হচ্ছে যে এক সা খাদ্য অথবা এক সা পনির অথবা এক সা খেজুর অথবা এক সা জব অথবা এক সা কিশমিশ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা সেই ইঙ্গিতটা নিতে পারি। সেটা হচ্ছে এ হাদিসের মাধ্যমে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে জাকাতুল ফিতর দিতে হবে প্রচলিত খাদ্যদ্রব্য যেটা সবচাইতে জনপ্রিয়। আমাদের দেশে প্রধান খাদ্য হচ্ছে চাউল। এই চাউলই আমাদের জাকাতুল ফিতর হিসেবে উত্তম হতে পারে। তবে আমরা খাদ্য হিসেবে চাউলকে নিতে পারি, আবার পাশাপাশি হাদিসে যে আরও 4টি খাদ্যদ্রব্যের কথা বলা হলো সেগুলোও নিতে পারি, যেমন জব, খেজুর, কিশমিশ, পনির, এগুলোকেও নিতে পারি। কেউ যদি এই খাদ্যদ্রব্যগুলো দেয় তাহলে তাকে এক সা দিতে হবে। এক সা কতটুকু? এক সাটা কি? এক সা হচ্ছে একটা মাপের একটা পাতিল, একটা পরিমাপক। আমাদের দেশীয় মাপ অনুযায়ী এটা 3 কেজি 300 গ্রাম। আবার কেউ কেউ বলেছেন যে 2.5 কেজি দিলেও হবে, 3 কেজি দিলেও হবে। তো আমরা যদি 3 কেজি 300 গ্রাম দেই তাহলে সেটা অতি উত্তম আমল হবে। তবে কেউ যদি জাকাতুল ফিতর হিসেবে কমকে দেয়, সেই ক্ষেত্রে আমরা হাদিসে পাচ্ছি অর্ধ সা গম দিলেও হবে। এই হাদিসটা বুখারী শরীফের 1507 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে ক্বালা আব্দুল্লাহি রাদিয়াল্লাহু আন জাআলান নাসু আইদলাহু মুদ্দাইন মিন হিনতাতিন। এখানে বলা হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লোকেরা এক সা জবের হিসাব অনুপাতে অর্ধ সা গম জাকাতুল ফিতর হিসেবে আদায় করতে লাগলো। তাহলে অর্ধ সা গমও আমরা দিতে পারি, যেটা আমরা সহিহ হাদিস থেকে পাচ্ছি।